করিমগঞ্জ জেলা কারাগারে একদিন দেখলাম একটা মেয়ে জেল খাটে কম বয়সী। জিকাইলাম সর্দার ডে ই বেটি জেল কি রে কম বয়সী বেটি বলি আরে আর কইও না বেটি এ ফাঁক গরম মেকুরে মাছ লিয়া দৌড় দিল সুঙ্গা দি যেমনে মারছে বাড়ি ফর তো মেকুরের উপরে পড়ি গেছে ছুটে এক বাচ্চার মাথা বাচ্চাকে লগে লগে মরে গেছে। ইয়া সুবহানাল্লাহ, ভুল হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এতে সুঙ্গা দি মারতাই না বসা লুয়ার সুঙ্গা দিয়ে খালি দুম ডান্ডা দিয়ে মা বলে হলে মেকুর মারিয়া মেকুরের বদলা মরবা আর এক গুড়ে আসল বেগো করিয়া হতে ভালোই আইও না এই মরবা বেমার হইব মেকুরে খান দিব কুকুরে মারবো শিয়ালে মারবো মেকুরের অভিশাপে একদিন আপনার বহুত ক্ষতি বাংলা তোমার ওলা ওলা সিনাইয়া নিতে পারে একদিন। এর কারণে অন্যের আশ্রয় লাগাওয়া নাইলে মেকুর বাড়িতে পারলো যত সাতাক্কা মেকুর ইতা ফতে কাটে ভালাই না জানি নবী বড় মায়া করছেন মেকুর। আমরা কিছু মানুষ মেকুর ফটো ভালাই আইজ বুঝাইছেন দুঃখ লাগে। ও বেটির বাদে জেল হয়ে গেছে 3 বছর বুঝাইতে মেকুর মারাত লাগিয়া জালর ফুয়ার মাথা থড়িয়া বাচ্চাকে মরি গেছে গিয়া কম বয়সী বাচ্চাকে 20 বছর না দিয়ে ম্যাজিস্ট্রেট অ্যাক্সিডেন্ট হিসাবে 304 দ্বারায় মহিলারে 36 মাস জেল দিলাইছে। এর ফলে রেহাই নাই বুঝাইছে। ও এদিন মেকুর লইয়া বুঝা ফটো তুলছিলাম যে সুন্দর করে বুঝাইছে মায়া করিয়া লইয়া বলে একটু ফটো তুলি কইয়া বেটা শাড়ি দিছ বলে হুজুর আপনি ওয়াজ কষলা ঠিক আছে আমার তারা পাম সিঁড়ি বিড়ি ভালো একটু আছি আমরা তো একগুলো মানুষ আছি না বক্কা ভাইলে আর তো সিঁড়িলেই হতাম বেটার বাড়ি সুযোগ দিছে তারা পাম্পে ফানি আনার ইগুতা এখন আর সব সময় যাওয়া লাগে বলে জরুরত আনি আর মায়া করে ডেকি মারি না তারা পাম্প ছুটিয়া খানো যা যখন জানি যার যারি বাড়িতে প্রাইভেট তারা পাম্প ঠিক আছে আর স্কুলের ইগু তুলিয়া হো কোনো গেছে ইগু তো সরকারি দেয় যার যারি বাড়িতে লেফটেন্যান্ট পরিষ্কার আর সিভিল হসপিটালে গিয়া দেখি উবানি বলে না ইলাও যায় এখানে সরকারি আমরা বুঝি না অত সারা যাইতাম সরকারি হইলো কি তৈল কোনো কুমুদও যাইতো না মুখও গিয়া জরুরত আদা করিলে। আমি একদিন উকি দিছিলাম করিব সিভিল কইলাম ফটো তুলে দিন না ফেসবুকে আমার এই আদত নাই আমি নিজে নিজে কোনো পোস্ট সিধা বেশ করিলাম দেখছো নি নিজে নিজে ফটো শটো তুলি যা মানছে তুলিয়া হেরে হেরে শাড়ি দে একটা ছাড়ক ও মাতিল মেকুর আমি খুব বেশি মায়া করি আমার বাড়িতে মেকুর 9টা হকন একবার সুবহানাল্লাহ ইয়াক দেখবা গনিলে 9টা বর্তমানে অত মেকুর আমার বাড়ি খালি বাড়িতে আর আমি ছাড়াই উড়ে না ফটো ভালাই না তো আল্লাহ কিলা ফটো ভালাই তা দুঃখ লাগে মাঝে মাঝে নিদ্রা হেরে রে আইয়া পছন্দ এক গুড়ে হাঁটাইয়া নেই বুঝাইছে ও হেরে রে নিদ্রা যার কারণে ও মেকুর এক জিনিস মায়া করলে মেকুরে খাইলে দোয়া দে মেকুরে খাইলে দোয়া দে কিন্তু মেকুরে আউরি মারণ না জানি মেকুরের বদলা মরে যাবা করিম। এর কারণে বিশেষ করিয়া দেখেন হতার প্রসঙ্গে আমি আনলাম বাবা দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো ফানি যেটা আছে পবিত্র ফানি হইতো ফানি পবিত্র নইলে ফা খাওয়া যায় না যার কারণে এখন অজু করতে হইলে ফানি লাগে থামসাপ স্পাইট যেটা ইতা ফানির লাগান ইতা দিয়ে অজু হইব নি বলে জি না ইতা দিয়ে অজু হইতো নাই স্পাইট ওটা আমরা খাই না নি বেশি বা আমরা খাইতে কমাইয়া খাইবা বেশি খাই না জানি ইটা ক্ষতি করে সব জিনিসে ক্ষতি করে খেয়াল করবা ভাই ওটার থাকি কিডনির সমস্যা বেশিরভাগ কিডনি যার এখন বেশিরভাগ ওটা কোল্ড ড্রিঙ্ক থাকিয়া ওটা বেশি মানুষে জোর দিছে এর লাগে দয়া করে এই ধরনের জিনিসটা একটু কন্ট্রোলে থাকো আপনার লাইফ আছে আপনার জীবন আছে বাইরে দয়া করি আল্লাহ কেউ আসতে দুনিয়ার জমিনের মধ্যে দয়া করি আল্লাহ কেউ আসতে কোনোদিন মানুষের এবারতে আমরা ফানি নিষেধ দিতাম না রাস্তা নিষেধ দিতাম না আমরা কইলাম বহুগুলোর কারণে মানছে না করিলেন রাস্তা আরো কিছু বেজাল আছে আমরা এলাকা বা গ্রামে দেখছেন না নি কারেন্টের লাইন ঢুকছে না আমরার মানবতাটা থাকতো ওলা কারেন্ট জাবড়া লাগি গেছে লাইনম্যানে খাটের তারে সুযোগ দিতাম কিবা তো নিজে সফা করে লাইতাম যার যারি বাড়ির সামনে খাটি লাইলে পরিষ্কার করলে আর লাইনও কোনো বেড়াইতো না। আর কিছু মানুষে আবদার জানায় ওবার তোমার বাস যারে আমার জমিন নষ্ট করিলার খেত নষ্ট করিলার তোরা ক্ষমা গাছর ডালটা কাটো
আমরা ইলা কোনো মানুষে খাটি না শয়তান ক্ষতি হোক অসুবিধা নাই, এটা কিন্তু মানবতা নাই। নবী যে ফরমান তুমি যদি সঠিক মুমিন হইয়া থাকো অন্যর কোনো সময় ক্ষতি করতে নাই। আমার গাছর ডাল গিয়ে আরেকজনের টিন নষ্ট করে, আমার বাসবির বেটার দান ক্ষতি করে, দানের ক্ষতি করে, কিছু খাটিয়া ক্ষমা কোয়া যাতে আপনার এমন ক্ষতি হয় না, বেটারও ক্ষতি হয় না। এটা রাসূলুল্লাহ ফরমাইছেন অন্যর তুমি ক্ষতি করার যাইও না, তোমার ক্ষতি হইব একদিন তুমি বুঝ পাইতা নাই, আল্লাহ তোমার বদলা দুনিয়ার জমিন লইবা। এর জন্য দয়া করিয়া ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাত দুইটা খনি পর্যন্ত, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মুছে করো তুমি দেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, ফাও দুইখান দইলাও তুমি দেন টখনু পর্যন্ত। নামাজ পড়তে সময় কিছু মাকরু হয় আমরা মানছ, কিছু মানুষ নামাজ পড়তে সময় দেখছি খনিও খানো উড়াতো লাগাই দেন মাকরু, হাতর কালাই যেখান জমিনও লাগাই দেন মাকরু, সেও লাগাইয়া সৈদা দিলেন। বেটা মাংস শূন্য থাকতো, মা বইনকলর সৈদা একবারে জমিনও লাগিয়া আমরা খনিও খানো উড়াতো লাগাইতাম না, মকরু। এইভাবে মকরু সহিত নমাজ পড়ি। ও যেন আমার গলার চাদর দেওয়া, রুমাল দেওয়া, এই রুমাল গিলা লটকাইয়া নমাজ পড়লে মকরু জানিয়া রাখবার। ওখান যদি ফেস মারি দি মকরু নাই, আবার ফেস মারিয়া যদি ঘুরাইয়া যদি আনিলাই মকরু নাই, মোটামুটি এক ফেস খাইতো। চাদর তো আমরা মুরব্বী সাহেব চাদর উড়ো, আমিও কোনো সময় বাড়ি করি। চাদরের তো সুন্নতি এক তরিকা আছে, কিলা এক সাইড বাড়ি মারিয়া হ সাইড কবা খান্দে দি দেওয়া সুন্নতি তরিকা আছে। আমরা একগুলো চাদর খালি বাউদি গেছি, দেখুন খালি বাউনি, খালি বাউদি চাদর ডাইনে দি বাঠিও লইতো অবাকি ওহান তলে জেলা ডাইনাত উপরে বাম হাত তলে চাদর ওলা ও সাইড তলে বর্তর ও সাইড উপরে উঠিত। রসুল্লাহ আল্লাহ চাদর পরিধান করছেন আর চাদর বাড়ি মারিয়া নিয়ে খান্দে দি এক সাইড ওলা তৈতা অবাই কতখান হবাই কতখান ওলা দেই নানি আমরা। এগু হুকুম আছে, তবে বেশি হুকুম হইল গিয়া ও দেওয়া আর বাদে অবাজু হইল গিয়া ও খান্দে দি দেওয়া, ও বলে সুন্নতি তরিকার চাদর বুঝাইছি। যার কারণে বিশেষ করিয়া হাতে সিলাই করিয়া কাপড় পরিধান করা আরেক সুন্নত। সুবহানাল্লাহ। এখন আর টেইলার ফাড়িতে দেখাই দেয় আর বাড়ি তো বানাইতা জাকিরা মালুমাত কিতাব লেখছেন হযরত ইদ্রিস নবীর থেকে কাপড় সিলাই আরম্ভ হয়েছে, হাতে সিলাই করিয়া কাপড় ব্যবহার করা সুন্নত। এখন টেইলার ছাড়া তো উপায় নাই, পারতাম নাই, এখন হাতে সিলাই ওইতো না, ক্ষমতা নাই, সম্ভব নাই বিশেষ করিয়া। আর গুজরাট গেলে কোনদিন দেখবা লঙ্গির আধা খান সিলাই আছে আধা খান নাই, ইগু আর স্টাইল লঙ্গির সিলাই আধা খান আর আধা খান নাই। আমি কইলাম ইটা কিতার লাগিরে দেখি যায় সাইয়া দেখি লঙ্গিওলা উল্টাইয়া মারলা আর বাইকও উঠিস উড়াত তুরাত বার করিয়া যাইতে। গুজরাট বুঝাইছে, গুজরাটি মাঞ্চরা তে বিশেষ করিয়া বাদে জিগাইলাম ইটা কি বলে গুজরাটর যেটা বড় বড় যেটা নবাব আসন তার পয়সা আলাই তার নবাব কোম্পানির মালিক যে বেশ করি উড়াত বার করতে হবে সারাতি বড় নবাব অবস্থা হয়ে নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা ইসলাম ধর্মের আদেশ হইল খালি গুড়িয়া তাকতা সুন্দর, আর তারা রইল যে যত বেশ করি খালি লেখা হইবা আর এন বুঝিন বড় সরদার খালি এন বুঝিন পয়সা আলাদা। ও হাসাও গেলে কোনোদিন দেখবা গুজরাট ও লঙ্গির আধা খান সিলাই আধা খান নাই আর হবাজু আনে গাইড দিয়ার দেখবা উড়াত বার করে ছুটাইছে বাইক লিয়ার ডর করে দেখলে। যার কারণে এক এক জায়গা দেখলে অভিজ্ঞতা বাড়ে, এক এক জায়গাতে এক এক জিনিস দেখলে জ্ঞান বাড়ে। কিছু আল্লাহ কোরআনত তো কইছেন কুল সিরু ফিল্লাহ, জমিন তুমি তাই সফর করো। এর জন্য বিশেষ করিয়া দেখেন একটা হাদিস শরীফ আমি তিলাওয়াত করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার সাহাবী হল শুনো অদূর ভবিষ্যতে কিছু জিনিসগুলা জমিনে প্রকাশ পাইব। ইয়া রাসূলুল্লাহ কি কি জিনিস? আল্লাহর রাসূল ফরমান ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আগে কিতা জিনিস বাড়াইব হক নবীজি ফরমান জমিন তাকি আস্তে আস্তে ইলম মুটি যাইব, আস্তে আস্তে জমিন তাকি ইলম মুটি যাইব গিয়া। ইলমের মানছে গুরুত্ব দিত না। ও আপনার গ্রামে যদি কোনো একজন মাদ্রাসার ছাত্র যদি কোরআন শরীফ তিলাওয়াত যদি করে ইকান গিয়া বাজার হইতা না মুখর পড়া দেখি আইছে
অন্য আরো কিছু দেখিলাইলে ওখানে আমরা জলদি হই, কিন্তু এটা গুনার কাজ। বালা খবর আমরা যদি পৌঁছাই সওয়াব পাইমো, ইকান আমরা হয়তো বুঝিয়ার না বাবা। যার জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে ইলম যেটা আছে দ্বীন ইসলামের ইলম, ওটারে আমরা গুরুত্ব দিতাম। যারা ইলম অর্জন করছেন আলিম হলের আমরা গুরুত্ব দিতাম, হাফিজ সাহেবরে গুরুত্ব দিতাম, ইমাম সাহেবরে গুরুত্ব দিতাম। নবী যে ফরমান এমন এক যুগ আসবো, সময় আসবো, মানুষে ওটা অবহেলা করবা, করতে করতে মানুষে আস্তে আস্তে ইলমটা যেটা দুনিয়ার জমিন থেকে কমাইলেই বা ছাড়ি দিবা। মানুষ ডরাইয়া যাইত না, কেউ ফুয়াও ফোড়ানি দিত না, কোনো ফুয়াও পড়িত না, কইব এটার দাম নাই। দুই নম্বরে নবী যে ফরমাইন ওয়াকসুরাল জাহালু, জাহিলি কাম খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব। জাহিলি কাম হইল গিয়ে কোনটা যেটা মানুষে জানুন না, না জানিয়া কোনো সময় মাসলা দেওয়া আরম্ভ করে দিবা। জানিয়া মাসলা দিতা না জানিয়া মাসলা দিবা। কিছু আছে মানুষের আন্দাজ বাকি মানুষে মাসলা দেওয়া আরম্ভ করে দিবা। এতো হইল নবীজি ফরমাইছেন জাহিলি কাম। আর কিতা আল্লাহ রসুলে ফরমান কিছু আওলা দখল থাকবা, মা বাবার লাগি না ফরমানি কাজ করবা। ইলা আসন কোন সময় ছোট হইয়া বড়র সঙ্গে বেয়াদবি করব, বড়র মাথার উপর সে সব সময় মাতিব। আল্লাহর রাসূল একদিন নসিহত করলা, বলে তুমি তাই দুইটা কাম থাকি বিরত থাকিও, ক্ষমাইয়া করিও, দেখবা জীবনে তুমি তাই ফায়দা মন্দ হইবা। এক নম্বরে নবী যে ফরমাইছেন মানুষের মাথার উপরে তুমি যেন জলদি মাতিও না। আমাদের এক গুরু অভ্যাস আছে না, খালি তাই নিজে গপ করতে, আর কেউ গপ করতে দেখবে, ইলা মাঝে মাঝে হওয়া যায়। তো ইলা যদি আদত মানুষ আরো দিন দাম লইত না, কইবা হৌ বাবাজি আইসন বা হৌ ভাই আইসন দেব, ইনু আর বইও না বেটা আইও তার রেডিও চাবি দেয়, কইবেন না না হয়। এক গুরুর দাম দাও হইল তাই খালি মাতিতা, আর কারো মাতিতা না। নবীজি কইছেন মানুষের মাত শেষ হইলে তুমি তাই মাতিও, হের মাতর উপরে মাতিও না, এটা বেয়াদবি। আর দুই নম্বর কইছেন আগে আটিও না, আগে আটিও না, আগে আটাই কেন বেয়াদবি। সম্মান করিয়া হেনরে আগে দিতে, আপনি পিছে করতাম। মুরব্বী সাহেব আগে যাপ্পা গিয়া, কুটুম ভাই সাহেব আপনি আগে যাক্কা, মিয়া সাহেব আপনি আগে যাক্কা, আপনি পিছে পড়ে যায়। একবার যদি পিছে পড়েন, আজকে পড়ছেন পিছে একজন আগে দিছেন, একদিন আল্লাহ আপনার হলা সম্মানই বানাইবা, আপনারে মানুষে হলা আগে দিবা, মানুষ পিছে পড়বা। আগে সম্মান করা লাগে, সম্মান দেওয়া শিখা লাগে, পরে জমিনের মধ্যে সম্মানী হইতে লাগে। আগে যাওয়া ঘরে যাওয়া ব্যাপারে একটা ঘটনা আনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ফেরাউনের দমক খেয়ে ফেরাউনের যন্ত্রণায় মুসা নবী যখন গেলা গিয়া মদিয়ন গেলা, মদিয়ন গিয়া একা একা হাঁটিত রাস্তা দেখুন দুইজন মহিলা, উপযুক্ত মহিলায় ছাগলটে জল খাবাইবার লাগি, পানি খাবাইবার লাগিয়া কুয়ার মধ্যে এখন উষা ডালাই বাড়ি ডালাই এখানে সরাইতে পারডা না। তাই আলগার থাকি দেখরা মহিলা দুইজনে ডালা এখান সরাইতে পারডান, আর পানিও বারণ না। ছাগলে পানি খাইতা পিপাসিত, গরমর সময় মরুভূমিত মদিয়ন। মুসা নবীর শক্তি আসলো, জোয়ান আসলা গিয়া, তাই কখনো বিবাহ করছেন না। শুয়াইব আলাইহিস সালামর এই দুই মেয়ে আসলা, তাই তো শুয়াইব আলাইহিস সালামর ফুড়ি বিবাহ করছেন মুসা নবী। তাই গিয়া ডালা ওখান সরাইয়া দিছন, তারা বালতি দি তুলিয়া পানি খাবাইছন। জিকার করলা কইলা আপনি কে, বলে মুসা। বলে তোমাতানোর বাবার নাম কিতা, বলে শুয়াইব। বলে তোমাতানোর বাপরে গিয়া কই আমার সালাম। দুই মহিলা আই গেছে, গিয়া কইলে আব্বা আইস তো বড় বিপদ বসলাম, ডালা ইকাম সরাইতাম পারি না, ছাগলরে পানিও খাবাইতাম পারি না। এক জোয়ান মানুষ দেখলাম আইয়া সরাইয়া পানি খাবাইলা, সরাইয়া দিলে আমরা পানি খাবাইছি। বলে নাম জিজ্ঞাসা করলেন, বলে নাম কইলাম মুসা। বলে যাও তান্ডে লিয়াইও, ভাওতে লিয়াইও। দুই মহিলা ইয়া কইলে আমরা আব্বাই কইছেন আপনি যাইতা, লগে করে লিয়া যাইতা। এখন পরিস্থিতির লাগি দুই মহিলা আগে মুসা নবী করে। মুসা নবী পিছন দিকে হাঁটি হাঁটি যাইতে আসেন। মুসা নবী হঠাৎ দেখুন মরুভূমির মধ্যে একটা দ্রুত বেগে বাতাস চলে, বাতাসের কারণে দুইজন মহিলার কাপড় বাড়ি মারিয়া প্রায় হাঁটু পর্যন্ত যায় গিয়া, আর হঠাৎ তাকে কাপড়টা উঠি যায়, হাঁটু পর্যন্ত উঠি যায়। তান কয়েকবার দৃষ্টি পড়ি গেল মহিলাদের পায়ের দিকে। তখন মুসা দুইজন মহিলার কইলা, ওগো মা হল
তুমি তান পিছে আসো আমি সামনে যাই বলে এখানে বলে তোমার তানোর ফাওর বা আমার কয়েকবার দৃষ্টি পড়ে গেছে তুমি তান পিছে আও আমারে রাস্তা বাতাইয়া দিও আমি আগে যাই একজন মুসা নবী মহিলাদের পায়ের দিকে দৃষ্টি পড়ে গেছে বলিয়া পিছে আনিলাইরা তাই সামনে গেলা এদিনটা কি মুসা নবী ঘোষণা দিলা কইলা রে কোনদিন মহিলা হল যদি লইয়া কোনো দিকে যাও তুমি তার মহিলা হলের পিছে রাখিও সামনে আঠিও মহিলাদের প্রতি তোমার দৃষ্টি পড়বো হয়তো কোনো কুদৃষ্টি পড়বো বদগুমান করিয়া তুমি গুনাহগার হইবা এর কারণে মহিলা হলের পিছে লইয়া তুমি তান যাওয়ার চেষ্টা করিও মহিলা হলের পিছে তুমি তাই রাখিও আগে আঠি এটা মুসা নবীর নির্দেশ এই একজন নবী এটা মানতে পারবা যার কারণে বিশেষ করিয়া মহিলাগুলোর পিছে তুইয়া গেলে আর কোনো অসুবিধা নাই পিছে তুইয়া বলতে লগে করে লইয়া গেলে অসুবিধা নাই যার কারণে এখন যদি কাউকে না না হুজুর পিছে তুইলে ঘুরিয়ে নাও হইতাম পারে জমানা বাদ হলো রানি করতো হ্যাঁ জমানা বাদ যার কারণে বিশেষ করিয়া যদি আপনার পর্দা পশিদা ঠিক থাকে যাক আগে কোনো বাধা নাই নাজায়েজ নাই তবে এটাই লোক গিয়ে এখতেরাম আদব হিসাবে গিয়ে আপনি পিছে পড়কা পিছে রাখকা আপনি আগে যাকা যার জন্য বিশেষ করে আল্লাহ কেমাস্তি দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন বাবা থাকবো দেখেন জাহিলি খাম থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম আবার নবী যে ফরমাইছেন ওয়াক সূরা জিনা জিনা খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব এটা গুনাহ কবিরা আবার নবী যে ফরমান ওয়াক সূরা শুরবাল খাম মদ খাওয়াটা খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব হাসাও তো মদ খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়ি গেছে আবার নবী যে ফরমান ওয়াকিল্লুর রিজাল পুরুষ সন্তান দিনে দিনে দুনিয়ার জমিনের মধ্যে কমবা এতে আমরা কোনো সময় দুঃখিত হইতাম না কিয়ামতের আগ মুহূর্তে ছেলে সন্তান হল কমে যাইবা মেয়ে সন্তান হল দিনে দিনে জমিন খালি বাড়িবা মেয়ে সন্তান হল দুনিয়ার জমিনের মধ্যে বাড়িবা পুরুষ সন্তান হল জমিন কমবা এটা নবীজি কইছেন এর কারণে হাসাও যেটা যেটা নবীজি কইছেন আমিও কইলাম যে ওয়াকসুরাল জাহাদু ওয়াকসুরাল জিনা ওয়াকসুরাল শুরবাল খামর খামর মানে মদ এটা বাড়িছেন না দেশ কোন চাই নবীজি কইছেন এর কারণে দয়া করি আল্লাহ কে ওয়াস্তে ভাই মুসলমান একটা জিনিস আমাদের জানা দরকার লক্ষ্য করা দরকার তোরা খেয়াল করবা আজ তাকি কয়েকদিন আগে একটা ছেলের দরিয়া পুলিশে লইয়া আইছে বলে খিলাপ ছেলেটা একটা মোবাইল ফজরের নামাজ পড়িয়া রাস্তাত পাইয়া মোবাইলটা হাতের মধ্যে লইছে কইছে যাও সিঙ্গুল একটা সেট পাইছি যাও ফোন আইছি রিসিভ করছে মাথে পুলিশও লোকেশন লাগাইয়া তারে দরিয়া লইয়া গেছে গিয়ে ছুটাইয়া আনতে তারপরেও লাগছে শুনছি 10,000 পুলিশে মানে না কয় বুঝু বুঝাইছে আসলে সুরে হলাইয়া গেছে আর বালা ফুয়া গুবা ফজর বাদে মোবাইল গুয়া হাত লইছি আর লইয়া বিপদি পুলিশও বুত কি তার নেট লাগাইয়া লোকেশন মারিয়া বাড়ি হেসে দেখা গেছে এইগুলোকে ফোন কতজনের লিঙ্কেজ যতজনের লিঙ্কেজ যতজনরে দরিয়া দলা করিয়া সারা জেলার মধ্যে পাঠাইছে এর লাগি যারা বুঝবাইবা একটু 2 নম্বরই খারবারের মধ্যে জড়িত হয়ে গেছে যারা মোবাইল আউরি ব্যবহার করবা এরার লগে ফোনে মাত কথার থাকি বিরত থাকবা বিপদী হইবা আসুন না নিলা খেওয়াছন ক্রাইম বড় বড় ক্রিমিনাল কাজ করডা ক্রাইম করডা ড্রাগসের ব্যবসা করডা আরো বিভিন্ন খারাপ কাজে জড়িত আসন এরার ফোনত বুধবাইলে এনতান লাগে ফোনে মাথামাতি না আমি পুলিশে এলরে ধরবো আর বাদে যেমনে তারা কল রেকর্ডিং থানা শুরু করব লিঙ্ক লাগাইব দেখবো ই ফোন কতজনে মাতিছন লাইনে আপনি কেমন বালা বালি বলছেন কি তারও আইও খাইব পুলিশে কইব তো নিচে ফোন করিয়া হ্যাঁ ওখানে দৌড়ে নিব ওখানে রেকর্ডিং পাইব ও দৌড়িয়া সারা দলা করে নিয়ে যাইব কিছুদিন আগে আপনারা ফেসবুকে দেখছেন নি বাংলাদেশের একজন মহিলা আমাদের ইন্ডিয়ার জেলের মধ্যে বাবা মেয়েটা ফেসবুকের মধ্যে সম্পর্ক হয়েছে ছেলে এবং মেয়ের রিলেশন অত বুড়বক 2 দেশের ব্যাপার মেয়েটা দেখা যায় অবৈধভাবে বর্ডার ক্রস করিয়া ইন্ডিয়া আসি গেল গোয়েন্দা সূত্রে খবর ছড়িয়া পড়ল মিডিয়ার জগৎ তো মিডিয়া প্রচার করে দিল
পুলিশের দরিয়া দুইজনকে জেলের মধ্যে নিয়ে রাখলো। একজন ফরর দেশের মেয়ে, বাংলাদেশের মেয়ে, মেয়েটার এমন রিলেশন করছে, রিলেশনটা আরেক দেশের ছেলের লাগি করি। আজকে দুইজনে একসঙ্গে জেল ঘাটিতরা। মোবাইল চালাইতো হিসাব মোবাইল, হ্যাঁ। কোনো গিয়ে যদি দুশ্মনী মিটাইতে চায় ফেক আইডি বানাই আপনার ইহুদি বানাইব না। এর লাগে মোবাইল কন্ট্রোলে চালাইন, মোবাইলটারে লিমিটেড চালান। মোবাইলের মধ্যে আউরি ফটো উঠো বলতে অন্য মহিলার ফটো ছাড়ুন না জানি। একদিন মহিলার ফটো আজকে আপনি ছাড়বা, ছাড়ার পরে মহিলার চিরজীবন ফটোটা নেটো থাকবো। আপনিও মারা যাইবা, মহিলা বৃদ্ধ হইয়া মারা যাইবা। মানছে বারবার ফটোটা দেখবা, দেখিয়া বদগুমান করবা। যতদিন দেখবা গুণা হইব, গুনার একটা বাট আপনি কবর তাকি তাকি ভাইবা। বড় গুনার কাজ। ফেসবুক বড় বালা জিনিস, চালাইতাম আমরা, চালাই, কিন্তু বর্তমানে শরম লাগি যাকতা চালাইতে বলে কিলাম। দেখেন কিছুদিন আগে দেখছেন নানি মিনিটের লগে খবর ছড়িয়া পড়ল, একটা দেশ কাজাকিস্তান, ওখানে প্লেন ক্রাশ হয়েছিল, খবর লগে লগে আই গেল। উত্তর কোরিয়া একটা বিমান দুর্ঘটনা হইল, লগে লগে খবরটা ফেসবুকে আইল। দেশের মধ্যে দেখুন জানি অনেক সময় বড় বড় খবর গুলা ছড়িয়া যায়, আমরা লগে লগে খবর পাইলাই, যার কারণে বহুত বালা আসলো ফেসবুক। ইগু এমন বাফাইতে সম্পদর লাগান সারায় ব্যবহার করতে করতে ওলা অবস্থা হইছে, সারা নোংরা জিনিস ফেসবুকের মধ্যে ছাড়ি দিতরা। এনর কল রেকর্ডিং, হেনরিতা সারা ছাড়তে ছাড়তে ইয়া আল্লাহ আল্লাহ ছাড়তে ছাড়তে ফায়খানা ঘর হরন্ত ছাড়ি দিই, বুঝাইছেন? আচ্ছা ও ফেসবুক ওটা ছাড়বার লাগে, হ্যাঁ। ওলা হাল্লত দেখছি রে বা কৌসার কিতা চাইতা কোনো সময় বেহাল্লত ফটো তো সাড্ডা সাড্ডা, আর দুনিয়াতে মাইল লাগছে দুই বাড়ি তো ভাগে দি সিভাবে করে ছাড়ি দিছে মাইল লাগ। এক বেটিয়ে দেখলাম বড় নোংরা খানোর কোন দেশের, হিন্দি ভাষী দেখছি, উত্তরপ্রদেশের হইব। বেটিকে দরবার করে গিয়ে আর এক বেটির শাসিদকে ফায়খানা করে দিচ্ছে, ওখানো কিকে ছাড়ি দিচ্ছে। ইগু কম নাই, বুঝাইছে? কত নোংরা মহিলা নেন পঞ্চায়েত দোয়াই আল্লাহ, আর একজনের শাসিদকে ফায়খানা করেন, কত বাদ্যু মহিলা নেন, আরেক জায়গায় ছাড়ছে একগুলো বাদ্যু নেন পঞ্চায়েত। এটা ছাড়বার খাম কিতা, দুই বাড়ি ঝগড়া লাগছে ছাড়ি দিতরা, ওইটা কি খাবার? এর লাগি দয়া করে বিয়া বাড়ি কোনো গেট উপযুক্ত কোনো ফুড়িন দিন না জানি। মেয়েদের বিশেষ করে 12 বছর 13 বছর মেয়েরা গেইটও দিন না জানি। এখন তো উপায় নাই, মেয়েরা দেখবা লগে লগে নেটো গেছেন গিয়া বিয়া বাড়ি গেইটও ফইও দিন না নিবা। ওই সময় দেখবা গেইটও যতজন আইসলাও সারা শেষ ছাড়াই আসছে, সারা ছাড়াই আসছে। দয়া করি আল্লাহ কে বাস্তে বাইয়ানিটা ছাড়াই না জানি মেয়েরার ফটো, কোনো মানুষের কোনো আইপ তুলিয়া ধরেন না জানি ফেসবুক। আপনি যতদিন মানে ছাড়া থাকবো ততদিন আপনি গুনার বাগি হইবা বাইরে। এর লাগি মোবাইলটা কন্ট্রোলে চালান, সুন্দর করে আপনি চালাকা, নিয়মিত ভাবে মোবাইলটা চালাকা। মোবাইলে আপনার জীবন বরবাদ করে রইব। কন্ট্রোলে চালান মোবাইল, যতন হরক্কা মায়া হরক্কা, আর গেম খেলাইয়া অযথা সময়টা নষ্ট করেন না জানি। মোবাইল সার্চ হরক্কা ভাই, আপনি অনেক কিছু পাইবা, জানতে পারবা যে দেশে বসবাস করতে দেশের ইতিহাস আপনার জানার দরকার আছে। যে দেশ আসত, যে জায়গাত আসত, ইটা জায়গার নাম কিতার লাগি লাগলো, ইটা আপনার ইতিহাস কিছু জানার দরকার আছে। মোবাইলে সার্চ করো, তাজমহল খেয়ে বানাইছি, দিল্লির লাল কেল্লা পুরান কেল্লা খার নির্মাণ করা, জামে মসজিদ খেয়ে বানাইছি, বাদশাহ শাহজাহান খেয়ে আসলো, এরপরে মমতাজ খার মানে রাজকন্যা আসলা, হুমায়ুন বাদশাহ খেয়ে আসলা। এটা ভারতের কিছু ইতিহাস আমরা ইন্ডিয়ার জানা দরকার। মুসলমানদের অসংখ্য স্মৃতিগুলা ভারতবর্ষের মধ্যে দিল্লিত পড়ে রয়েছে, গিয়া দেখো কোয়া ওটা মোবাইলে সার্চ করলে ভাইবা, ওটা দেখো নেই গেম দিয়ে এখানে ভাগল হয়ে গেল। কিছু কিছু বাচ্চারা বড় নষ্ট হইতরা, দুঃখ লাগে, খালি গেম খেলায়, খালি গেম খেলায়, আর মোবাইল কম দিনে নষ্ট করতে। আল্লাহকে আসতে এটা বাচ্চান্তরে সারায় ফাইলে বুঝাইবার চেষ্টা করকা। ছোট ভাইয়ের ফড়ার লাইফ রয়েছে আবো, ফড়া আস্তা জিন্দগি রয়েছে আবো, তুমি মোবাইল কম চালাও, বয়স হয়েছে হবে 10-12, মোবাইল দিয়ে যে পরিমাণ ব্যস্ত। এখন বাচ্চাইতে আর মোবাইলে বেশি কাম জানো, মোবাইলে খুব বেশি কাম জানো। দয়া করিয়া মোবাইলটা কন্ট্রোল করো। একদিন সময় আইব মোবাইল চালাইবে, ফায়দাও পাইবা।
মোবাইল চালাইবা ফায়দাও পাইবা, যার কারণে মোবাইলটা একটু কন্ট্রোল করবা। এই মোবাইলে বরবাদ করে লইব, ধ্বংস করে লইব আপনারে আমারে। অনেক কিছু শিকার আছে, জানার দরকার আছে। আজ ও গ্রামের নাম লাগছে বগির গলা, জানি না কোন কারণে। আমারও তো গ্রাম যেখান আছে ইকানেরও তো একটা রহস্য আছে। নাম কিতার লাগি লাগলো, আমি খবর লইছি মুরব্বী হলোর কাছ থেকে। ব্রাহ্মণ শাসক কইছি নানি একদিন, সারা ব্রাহ্মণ মানুষ একলগে পিঠা খাইছিলা, আর সাপ পড়ে গেছিল গিয়া ডেগো, আর ও সারা বিষ খাই একলগে মরে গেছে। হ্যাঁ, ও সারা ব্রাহ্মণ শাসক। এর লাগি এক এক জায়গার নাম আছে, ও জায়গার নামটা কিতার লাগি লাগলো এটা আমরা তালাশর দরকার আছে। এই দেশের কিছু খবরাখবর জানার আমরা দরকার আছে, যার কারণে বিশেষ করিয়া দয়া করি আল্লাহকে আসতে। ও একদিন দেখছি এক ভাই তার দাদি লইয়া খালি ভিডিও বানায়। হাই রে হয়, খানো বাড়ি জানিয়েন না, আমরা ইন্ডিয়ান না বাংলাদেশ, তার জি বাংলাদেশ না। ও তার দাদি বুড়া বেটি করে লইয়া, বেটিতে একবারে সাদা সিধা পুরানা মানুষ। ও বেটি করে ফটো দেন ভাইরাল করেন, নেটো ছাড়ে, ও 2 পয়সা ভিউজ করার লাগি। আর একগুলো তো আসন আর মাতিয়া লাভ নাই, নিজের বিবি লইয়া আসো, শর্মর ব্যবহার। এনটাইন টানটানোর বিবি লইয়া আসো, ইয়া আল্লাহ কি হাল্লা। এনটাইন বাচ্চা কাচ্চা একদিন খাইবা নানি পঞ্চায়েত, বাচ্চাই না তা বড় হইয়ালে মা বাবার কোনো বাপ থাকবো না। ওটা ফটো যেমনে দেখো কইব মাইও ওটা করছো, হ্যাঁ কইব ও বাবাই ওটা করছিল। আইয়া কইব বাবা রাস্তাত মুখ দেখাইতাম পারি না, বলে কি রে, বলে আমরারে খালি মানছে ছিড়ায় কইন আমরা মাইয়া বাপে ওটা করছো হতা করছো। ওটা বাচ্চাইতে গিয়া কইবা, কইবাই না না পঞ্চায়েত কইবা। ও একগুলো নিজের বিবি এখন লইয়া হাই রে হাই নেঠো আই গেছ, শরম লাগে। বিবি লুকাইয়া রাখতা, যত বারণ ফর্দার হালতে রাখতা। ও একগুলো আই গেছেন গিয়া নেঠো বিবি এখন লইয়া। আল্লাহ এরার হেদায়ত নসিব করো, হেদায়ত নসিব করার। হি বেটা তার বিবির দাদির লিয়ে আই গেছে, দাদির লিয়ে বুড়া বেটির। ও অনবরত চলে এটা করেন না জানি। নিজের বিবি, আপন স্ত্রী, আপনার দাদি, বনির মহিলা আপনার ফটো নিয়ে খেলাধুলা করেন না জানি, ছাড়েন না জানি, বাদ কিচ্ছু ছাড়েন না জানি। বালা পোস্ট করো সব কইবাই বালা। ওই মসজিদ ওখানে ফটো কিছু ছাড়ো না, ওই দেখো আপনার বড় মসজিদ কত সুন্দর। হ্যাঁ, ওই দেখো কারণে জানাজা চলে, অন্য নমাজ চলে, ও ইকান অমুকে কোরআন শরীফ তিলাওয়াত করে, কোথাও ছাড়েন না। কত ফায়দা পাইবা আপনি। আমরা তো যেটা জলদি পিউজ পাইতাম করিয়া, একদিন দেখি সাফে আর নেইলে লড়াই কি ছাড়ি দিছে পিউজ পাইতো করিয়া। আচ্ছা যাও, আল্লাহ তৌফিক যাক। আমি প্রায় ঘন্টা খানিক আলোচনা করছি, আমি বেশি উঠতি করছি, ঘুম যাইতো করি দেখছি না, দেখে উঠি উঠি যাইতে। এখন তো দরিয়া রাখতেও পারতাম না, রাইত ফার হয়ে গেছে, কারণ এক তো সিন্নিও শেষ আর ঘুমাইবার সময় আছে। ও রাইত 2টা কম নাই, ও রাইত বেশি হইলে আমি কিছু মাঝে মাঝে ভর্তি করি। যে কোনো জায়গা বেশি রাইত হয়ে গেলে, কোনো সময় 12টা ক্রস করিলে কিছু ভর্তি উঠতি করি। আপনার ধরে লইয়া যাবা ওলা, আপনারাও আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ। সামনে সবে বেড়া তো রাইত বেশ বেশ করে দোয়া করবা। আল্লাহ রসুলে ফরমাইছেন, আল্লাহ রসুলে ফরমাইছেন, আল্লাহ কইছেন এদিন আল্লাহ কইবা বন্ধা বলে আলা মিন মুস্তারজিকিন, তোমার রিজেক লাগেনি। আলা মিন মুস্তাগফিরিন, তুমি মাফ চাইতানি। আলা মিন মুবতালিন, তোমার কোনো মুসিবত আসেনি। ওটা থাকলে আমরা সারাই হইতাম, বেশি বেশি করে দোয়া করতাম। সবে বেড়া তো রাইত বেশ বেশ করিয়া তওবা করক্কা, হাজত নামাজ বেশ করি পড়ক্কা। যুবক ভাইতে বেশ করি হাজত নামাজ পড়িও, 1-2 রাকাত পড়িয়া রেস্ট লইও না, বুঝাইছে। কমসে কম 6-8 রাকাত পড়িও হাজত নামাজ। আর খালি দিলে দিলে রাখিও কোন আশার লাগে, যে আশা আছে হয় বাইক লইতা বা মোবাইল লইতা গাড়ি লইতা আছে না, হয় আছে লাগে বাইক না রে বাবা, বাইক নিয়ে খালি পড়িয়া মরটা বাইক। যার কারণে কত আশা আছে আপনার জিন্দগি, কত আশা দিল আমি আল্লাহ। আমি 4 রাকাত নামাজ পড়িলে হাজত, এরপরে আপনি আরো সলাতুত তাসবিহ নামাজ পড়ক্কা, এরপরে আপনি আওয়াবিন নামাজ মাগরিব বাদে পড়ক্কা, তাহাজ্জুদের নামাজ পড়ক্কা, তাসবিহ হাত লিয়ে বেশ করে জিকির করক্কা, ইয়া রাজ্জাকু বেশ করে পড়ক্কা, আল্লাহ রিজিক দিব। হ্যাঁ, এরপরে মাহফিল লাগি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া তা পড়ক্কা। 8 গ্রাম জিয়ারত করক্কা, রাইত দিনও করক্কা, রাইত করা উত্তম করক্কা। বেশ বেশ করিয়া একদিন রাত মোবাইলটা একটু কন্ট্রোল করি রাখবা করিয়া, বেশি বেশি করিয়া ই রাইত গেলে গিয়ে আরেক রাইত পাইতে হইলে আপনার হায়াতে বাঁচিলে পাইতা। এদিন রাইত খারে আল্লাহ দুনিয়ার জমিন থেকে উঠাইতো, ওটাও নির্ধারিত হয়ে যায়। আমি হদিসে পাইলাম, এবারটা আমার মনে আনলাম, যার কারণে আমি দেখছি আরবি এবারত লেখা, এদিন রাইত আল্লাহ নির্ধারিত করেন খারে কতটুকু রিজেক্ট দিতা।
মানে বছরে বছরে বাজেট হয় সবে বরাতার সবে কদর হইল মকদ্দর আপনার আমার যেটা আগে লেখ হয়ে গেছে গিয়া ওটা ফলিব ওগু পরিবর্তন হয় সবে কদরের রাইত ফরি আল্লাহ আমার তকদিরও কিতা লেখা আছে ওখানটা বালা তকদির দি বদলিয়ে দেওয়ার সবে বরাত হইল কি রিজেক খানির এর লাগিয়ে দিন রাত কিছু মোটামুটি বালাও খাইতা হইতা আল্লাহ ওলা আমরা বাকি বছর খান বালা খাওয়াই বুঝেছি এতে বালা খাওয়াত লাগে ডাঠাইয়া না মানে আল্লাহ আল্লাহ রাইতো নাই বেজুত করবো বুঝেছি এত বেশি টানাইয়া না বুঝে বুঝে খাইতা খাকুয়া আর বেশ বেশ করে এদিন রাত অন্যর লাগি দোয়া করক্কা আল্লাহর কাছে আর এদিন রাত মাহফির রাত রিজার্ভ বাড়াইবার রাত এদিন রাত আল্লাহ মানুষের বেশি করিয়া মাফ দিবা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির ওই তো কই দিছি বলা স্টার্টিং আর না বাইরানি